রহমানির রহিম। দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এখানে থেকে কলম লাগাতে পারবেন। সর্বপ্রথমে একটা ধারালো চাকু নেবেন, নিয়ে একটা গাছ থেকে এরকম একটা সাইন কেটে নেবেন। এই যে গাছ থেকে আমি একটা ছোট একটা সাইন কেটে নিছি, আমি এটা দিয়েই কলম লাগাবো। কিভাবে কলম লাগানো যায় এটা আপনাদের দেখাচ্ছি। এই গাছে এখানে আমি ডালটা কাটা দেওয়ার পরে এই যে দেখেছেন এখান থেকে কাটা দিয়েছি, 5টি ডাল ছাড়ছে। এই যে দেখা যাচ্ছে 5টি ডাল ছাড়ছে। আমি এখানে 5 প্রকারের কলমও লাগাতে পারবো। এক একটার থেকে 5টা করে কলম লাগাতে পারবো। আর 5 আইটেমের কলমের ডাল লাগালে 5 আইটেমের আমও খাইতে পারবো। সুন্দর। এই যে দেখুন, সর্বপ্রথমে এইভাবে কাটে নিতে হবে। আমি দেখুন কত সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটছি। এরকম নিবেল করে আপনারাও কাটবেন, অবশ্যই ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন। তো আপনি দেখেন, আমি যে এই যে দেখেছেন এই সাইনটা আমি নেই না, এটা হলো আপনার বাইরি ভর। আমি এটা নিলাম হানিডু। আমি হানিডু ডাল লাগাচ্ছি। দেখুন সর্বপ্রথম ধারালো চাকু দিয়ে এরকম করে আপনাদের ফিনিশিং দিয়ে কাটে নিতে হবে। এই যে দেখুন, আমি এই হানিডু যে সাইনটা আমি কাটে নিলাম। দেখেন এখানে আর এর অংশটার সাথে মিল থাকতে হবে। এই যে মিল আছে, এইটুকু অংশটার সাথে মিল থাকতে হবে। এটা আবার এখানে আমি সেটিং করে দিলাম। দেখুন এখানে দারুণ মিল হয়ে গেছে। তো মিল হওয়ার পরে আমি এখানে সাধারণ একটা টেপ নিলাম। এই যে সাধারণ একটা গজ ভাও যে কাগজগুলো পাওয়া যায় সেই কাগজটা নিলাম। নিয়ে এই কাগজ দিয়ে আমি দেখুন এইভাবে করে, এই যে দেখুন এভাবে করে আপনারাও যদি এভাবে করে কলম লাগান তো অবশ্যই এভাবে কলম লাগালে আপনারা সবগুলোই এরকম জার্মিশন আসবে। এখান থেকে এটাই গাছ হবে। এখানে যদি চতুর সাইডে যদি হোগলা বার হয় বা ডেমি বার হয়, এই ডেমিগুলো আপনাকে কাটে দিতে হবে। আমি আবারও একটা দেখাই, ক্যামেরাটা আরও কাছে আসো। এই যে আমি আবার একটা দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা এরকম করে নেবেন, নিয়ে ধারালের চাকু দিয়ে এরকম ঘ্যাস করে কাটে নেবেন, যাতে ওদের সহজ হয়। তো দেখুন আমি ওটা হানিডু লাগালাম, এটা বাইরে 11, আমি বাইরে 11 ডাল লাগাচ্ছি ফির। এই যে বাইরে 11 ডাল কাটে নিলাম, এটাও লাগালাম। দেখেন আপনাদের আইডিয়া থাকতে হবে, একদম মিলে গেল। তো আবার একটা সাধারণ একটা কাগজ নিয়ে নিলাম। এই কাগজ দিয়ে সুন্দর এইভাবে টেপ দিয়ে পিষতে হবে। দেখুন এইভাবে ইঙ্কে করে পিষে এরকম করে কলম লাগাবেন, তাহলে আবার হবে। আমি এবার লাগাবো, আপনাদের জানা আছে কাঠিবন, এটা বৎসরে 3বার ধরে। এই আমটা খুবই ভালো সুস্বাদু। আমি এই আমটা লাগাবো। দেখুন এই সিস্টেম করে নিতে হবে। আমি আবারও দেখাই, এই যে সিস্টেম করে আমি লাগালাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কাঠিবনের ডাল। আমি কাঠিবনের আমের কলম লাগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে কাঠিবনের ডাল লাগাতে পারবেন। এখানে আবার একটা সাধারণ একটা টেপ নিলাম, নিয়ে দেখুন আমি করলে অলরেডি 3টে কলম হয়ে গেছে, বাকি আরও 2টা আছে। আমি 2টা লাগাচ্ছি। এই যে দেখুন আমি এভাবে লাগালাম। এবার লাগাচ্ছি আমি ব্যানানা ব্যাঙ্গো। ব্যানানা ব্যাঙ্গো আমটা ভালো, আপনারা অনেকেই চিনে থাকেন ব্যানানা ব্যাঙ্গো আম। আমি ব্যানানা ব্যাঙ্গো ডাল নিলাম। এটাও এরকম করে চাষে দেখুন আমি একদম হুবহুব মাপে ঠিক আছে। এই মাপ ঠিক থাকতে হবে, তাহলে আপনাদের কলমটা সঠিকভাবে ফুটবে। তো আমি এটাও আবার এই একই কাহিনী করতেছি। এই যে একই রকম এই যে টেপ দিয়ে এরকম করে বাঁধে দিচ্ছি। এটা 15 দিন গেলে অনায়াসে এখান থেকে একটা ডেমি ছাড়বে। আমি করে 4টে হয়ে গেছে, এটা না 5টা। এই যে দেখুন আমি এখানে চাষে নিলাম। নেওয়ার পরিপ্রেক্ষিতে আমি দেখাই, আমি একটা কিউজের ডাল কাটে নিচ্ছি।